হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল। তো গতকাল আমরা 2026-এর পদ্ম পুরস্কার রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 2026-এর স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে। তো বন্ধুরা, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রতিটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে তোমরা যারা আগামী দিনে কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং রেলওয়ের সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, 2026-এর বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো বন্ধুরা, তার আগে বলে দিই যে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রেলওয়ে এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের পুরানো চ্যানেল অর্থাৎ ওয়ান লাইনার এডুকেশনে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো প্রতিদিন সকাল 6টায় আমাদের চ্যানেল ওয়ান লাইনার এডুকেশনে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো তোমরা যারা এখনও চ্যানেলটির সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। চ্যানেলটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, ডিসেম্বর 2025-এর জন্য আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার কে জিতেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিচেল স্টার্ক। তো দেখো, 2025-এ অস্ট্রেলিয়ার তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্ক আইসিসি পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার জিতেছেন। আচ্ছা, তোমরা এর সাথে সাথে দেখে নাও যে মেয়েদের বিভাগে এই পুরস্কার কে জিতেছেন। অর্থাৎ মেয়েদের বিভাগে 2025-এ ডিসেম্বরে প্লেয়ার অব দ্য মান্থ এর পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলবার্ট। পরবর্তী প্রশ্ন দেখো, বিজয় হাজারে ট্রফি 2025-26 এর ফাইনালে বিদর্ভ কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? তো বন্ধুরা, বিদর্ভ কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সৌরাষ্ট্র। তো দেখো, বিজয় হাজারে ট্রফি 2025-26 এর ফাইনালে বিদর্ভ সৌরাষ্ট্র দলকে পরাজিত করে তাদের ইতিহাসে প্রথমবার এই শিরোপা অর্জন করেছে। তো বিজয় হাজারে ট্রফির শিরোপা জিতেছে বিদর্ভ দল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আরিয়ান ভার্সনে, যিনি ভারতের 92তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। তো দিল্লির দাবারু আরিয়ান ভার্সনে তিনি আর্মেনিয়াতে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে এই কৃতিত্ব অর্জন করেছেন। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে। তো ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন বিশ্বনাথন আনন্দ। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে খেলো ইন্ডিয়া বিচ গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে রয়েছে? তো খেলো ইন্ডিয়া বিচ গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কর্ণাটক। তো 2026-এ খেলো ইন্ডিয়া বিচ গেমস এর পদক তালিকায় কর্ণাটক শীর্ষস্থানে রয়েছে। তো বন্ধুরা, এই প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে কর্ণাটক মোট 11টি পদক জিতে পদক তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। তো 2026-এ খেলো ইন্ডিয়া বিচ গেমস, যেটা দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 69তম ন্যাশনাল স্কুল গেমস 2026 এর পদক তালিকাতে কোন দল শীর্ষস্থানে রয়েছে? তো 2026-এ পদক তালিকাতে কোন দল শীর্ষস্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মহারাষ্ট্র।
তো দেখো 2026 সালে জানুয়ারিতে সম্পন্ন হওয়া 69তম ন্যাশনাল স্কুল গেমস এর পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তো বন্ধুরা, মহারাষ্ট্র মোট 316টি পদক জিতেছে, যার মধ্যে 94টি স্বর্ণপদক, 103টি রৌপ্য পদক এবং 119টি ব্রোঞ্জ পদক জিতেছে। তো 69তম ন্যাশনাল স্কুল গেমস, যেটা 6 থেকে 11 জানুয়ারি পাঞ্জাবের লুধিয়ানায় অনুষ্ঠিত হয়েছিল এবং এই গেমসটি আয়োজক করেছিল স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, ওয়ানলাইনার এডুকেশন এই চ্যানেলটিতে প্রতিদিন সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যে কোনো সরকারি এক্সামের জন্য। তা পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে জানুয়ারিতে খেলো ইন্ডিয়া বিচ গেমস এর দ্বিতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দিউতে। তো দেখো 2026 সালে জানুয়ারিতে খেলো ইন্ডিয়া বিচ গেমস এর দ্বিতীয় সংস্করণ, যেটা কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে শুরু হয়েছে। পরবর্তী দেখো, 45 বছর বয়সে 2026 সালে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণকারী বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় কে হতে চলেছেন? তো বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় কে হতে চলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ভেনাস উইলিয়ামস। তো বন্ধুরা, 2026-এ অস্ট্রেলিয়ান ওপেনে 45 বছর বয়সে অংশগ্রহণ করে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মহিলা খেলোয়াড় হতে চলেছেন আমেরিকান টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। তো বন্ধুরা, ভেনাস উইলিয়ামস তিনি জাপানের কিমিকো ডেটের রেকর্ড ভেঙে এই নজর গড়বেন। পরবর্তী প্রশ্ন দেখো, মহিলাদের টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কে গড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দীপ্তি শর্মা। তো দীপ্তি শর্মা, যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার, তো শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পঞ্চম এবং শেষ টি-20তে এই নজর গড়ে ফেললেন ভারতের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। তো আন্তর্জাতিক মহিলাদের টি-20 ক্রিকেটের ইতিহাসে ভারতীয় তারকা দীপ্তি শর্মা সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। তো মোট 152টি উইকেট নিয়ে ভারতীয় এই স্পিনার কার্যত অস্ট্রেলিয়ান ক্রিকেটার মেগান শটের রেকর্ডও ভেঙেছেন। কে? দীপ্তি শর্মা। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ছত্তিশগড়। তো 2026-এ এই গেমসের প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছে, তো যেটা 2026-এ 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো আয়োজক রাজ্য অর্থাৎ 2026-এ এই গেমস ভারতের ছত্তিশগড় রাজ্যে অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, 2026-এ খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস যার ম্যাসকট রয়েছে মোরবীর। পরবর্তী প্রশ্ন দেখো, পুরুষদের টি-20 আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে 8টি উইকেট নেওয়া প্রথম বোলার কে হলেন? তিনি কোন দেশের ক্রিকেটার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সোনম ইয়েসে। তো বন্ধুরা, সোনম ইয়েসে, যিনি একজন ভুটানের স্পিনার। তো পুরুষদের টি-20 আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে 8টি উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হলেন সোনম ইয়েসে। তো তিনি মাত্র 7 রান দিয়ে 8টি উইকেট নিয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ক্রিকেটারকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 সম্মানে ভূষিত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 সম্মানে ভূষিত করা হয়েছে
সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৈভব সূর্যবংশী। তো প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2025 মোট 20 জন শিশুকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বৈভব সূর্যবংশী যিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা, তিনি ঘরোয়া ক্রিকেটে বিহার এবং আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। পরবর্তী দেখো, এফআইডি বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এর পুরুষ বিভাগের শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাগনাস কার্লসেন। তো বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষ বিভাগের শিরোপা জিতেছেন কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। তো বন্ধুরা, ভারতের অর্জুন এরিগাইসি যিনি ব্রোঞ্জ পদক জিতেছেন, এবং মহিলা বিভাগে এই শিরোপা জিতেছেন বিবিসারা আসাউবায়েভা যিনি কাজাখস্তানের। তো বন্ধুরা, এই টুর্নামেন্টটি 2025 সালের ডিসেম্বর মাসে কাতারের দোহাতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029 কোথায় অনুষ্ঠিত হবে? তো বন্ধুরা, ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস যেটা 2029-এ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুজরাটে। তো দেখো, ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস 2029 ভারতের গুজরাটের আহমেদাবাদে গান্ধীনগর শহরে অনুষ্ঠিত হবে। এছাড়াও 2027-এ এটা অনুষ্ঠিত হবে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে, এবং 2029-এ অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদ শহরে। পরবর্তী প্রশ্ন দেখো, উমেন্স প্রিমিয়ার লিগ 2026 এর জন্য দিল্লি ক্যাপিটালস দলের নতুন অধিনায়ক হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমিমা রড্রিগস। তো 2026-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন ভারতের তারকা ব্যাটার জেমিমা রড্রিগস। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার কে হলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্মৃতি মান্ধানা। তো বন্ধুরা, স্মৃতি মান্ধানা যিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন। তো তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে 5 ম্যাচের সিরিজের চতুর্থ টি20-তে এই রেকর্ড করেছেন স্মৃতি মান্ধানা। পরবর্তী দেখো, টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগ 2025 এর শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে আলপাইন এসজি পাইপার্স। তো দেখো, টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগ 2025 এর শিরোপা জিতেছে আলপাইন এসজি পাইপার্স। তো ফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ত্রিবেণী কন্টিনেন্টাল কিংসকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, পুরুষদের লিস্টে ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে কে সেঞ্চুরি করার এবং দ্রুততম 150 রান করার বিশ্ব রেকর্ড গড়েন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বৈভব সূর্যবংশী। তো বিহারের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী 36 বলে সেঞ্চুরি এবং মাত্র 58 বলে 150 রান পূর্ণ করেন, যা লিস্টে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে 2025-26-এর বিজয় হাজারে ট্রফি এর শিরোপা জিতেছে বিহার। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে কতজন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোট 4 জন। তো 2025 সালে মোট 4 জন ক্রীড়াবিদকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তো বন্ধুরা, এর সাথে সাথে দেখে নাও যে 4 জন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এই 4 জন ক্রীড়াবিদ কারা? তো এনারা হলেন প্যারিস অলিম্পিকে 2টি পদক জয়ী শুটার মনু ভাকের, দাবা বিশ্ব চ্যাম্পিয়ন্স ডি গুকেশ, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অলিম্পিকে সোনাজয়ী প্রবীণ কুমার। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে নভেম্বর মাসের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাইমন হারমার। তো দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমারকে ভারতের বিপক্ষে
ম্যাচ জয়ী পারফরমেন্সের জন্য 2025 সালে নভেম্বরের জন্য আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসাবে মনোনীত করা হয়েছে। তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় হয়েছেন ভারতের শেফালি বর্মা। তো আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা গঠন হয়েছিল 1909 সালে 15ই জুন, যার সদর দপ্তর অবস্থিত ইউএইতে। তো বন্ধুরা বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং এর সিও রয়েছেন সংযোগ গুপ্তা। পরবর্তী দেখো, ডিসেম্বর 2025-এ প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডোনাল্ড ট্রাম্প। তো 5ই ডিসেম্বর 2025-এ ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত 2026 ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তো 2026-এ ফিফা বিশ্বকাপের 23তম আসর যেটা অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা এই টুর্নামেন্টটি যেটা 2026-এ 11ই জুন থেকে 19শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এটি উত্তর আমেরিকার 3টি দেশে যৌথভাবে আয়োজন করবে, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো 2026-এ ফিফা বিশ্বকাপ যেটা কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে। পরবর্তী দেখো, এফআইডি দাবা বিশ্বকাপ 2025-এর শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাভেখির সিন্দারফ। তো দেখো এফআইডি দাবা বিশ্বকাপ 2025 এর শিরোপা জিতেছেন উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার জাভেখির সিন্দারফ। তো যিনি ফাইনালে চীনের ওয়েইকে টাইব্রেকারে পরাজিত করেন। তো বন্ধুরা জাভেখির সিন্দারফ যিনি দাবা বিশ্বকাপ বিজয়ী সর্বকনিষ্ঠ দাবাড়ু। তো 2025-এ এফআইডি দাবা বিশ্বকাপ যেটা ভারতের গোয়াতে আয়োজন করা হয়েছিল, এফআইডি অর্থাৎ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন, যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুসানে। পরবর্তী দেখো 2025 সালে এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের পদক তালিকাতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। তো দেখো ভারত 2025 সালে 24তম এশিয়া আর্চারি চ্যাম্পিয়নশিপে মোট 10টি পদক জিতে শীর্ষে রয়েছে। তো 10টি পদকের মধ্যে 6টি স্বর্ণপদক, 3টি রৌপ্য পদক এবং 1টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চাইনিজ তাইপেই। তো 2025-এ এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ যেটা আয়োজন করা হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। পরবর্তী দেখো, টি20 আন্তর্জাতিকে প্রথম ভারতীয় বোলার হিসাবে 100টি উইকেট নেওয়ার কৃতিত্ব কে অর্জন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্শদীপ সিং। তো আর্শদীপ সিং হলেন প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার যিনি টি20-তে 100টি উইকেট নিয়েছেন। তো তিনি 2025 সালে 19শে সেপ্টেম্বর এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছেন কে? আর্শদীপ সিং। পরবর্তী প্রশ্ন দেখো, তো বন্ধুরা গতকাল আমরা 2026-এর পদ্ম পুরস্কার রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় বোলার হিসাবে কে আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই 100টি করে উইকেট নেওয়ার নজর গড়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাসপ্রীত বুমরাহ। তো জাসপ্রীত বুমরাহ হলেন ভারতীয় বোলার যিনি আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই 100টি করে উইকেট নেওয়ার নজর গড়েছেন। তো তিনি 2025-এর 9 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার 100তম টি20 উইকেটটি নেন কে? জাসপ্রীত বুমরাহ। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন দেশ সম্প্রতি অনুষ্ঠিত ডেভিস কাপ 2025 এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইতালি। তো বন্ধুরা 2025-এর ডেভিস কাপ যার 113তম সংস্করণ আয়োজন করা হয়েছে। তো ইতালি ডেভিস কাপ 2025-এর শিরোপা জিতেছে স্পেনকে ফাইনালে 2-0 গোলে পরাজিত করে
টানা তৃতীয়বারের মতো এই শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, ডেভিস কাপ যেটা টেনিস খেলার সাথে সম্পর্কিত, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে ডেভিস কাপ এটি কোন খেলার সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, ডেভিস কাপ যেটা টেনিস খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, কোন দল সুলতান আজলান শাহ হকি কাপ 2025 এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেলজিয়াম। তো দেখো, সুলতান আজলান শাহ হকি কাপ 2025 এর শিরোপা জিতেছে বেলজিয়াম। তো তারা ফাইনালে ভারতকে 1-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এই শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, এটি একটি বার্ষিক আন্তর্জাতিক পুরুষ হকি প্রতিযোগিতা। তো 2025 সালে এই টুর্নামেন্টটি যেটা মালয়েশিয়ায় আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2030 সালে কমনওয়েলথ গেমস ভারতের আয়োজক শহর হিসাবে ভারতের কোন শহরকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাটের আহমেদাবাদ শহর। তো বন্ধুরা, 2030-এ এটি কমনওয়েলথ গেমসের শতবর্ষ সংস্করণ যেটা আয়োজন করা হবে। তো 2030 সালে শতবর্ষকী কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসাবে ভারতের আহমেদাবাদ শহরকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করা হয়েছে। তো এর আগে অর্থাৎ 2010 সালে ভারতের নিউ দিল্লিতে কমনওয়েলথ গেমস এর অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হওনি, অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমাদের বলে দিই যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, প্রতিদিন আমাদের চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় সকাল 6টায়, এবং আমাদের নতুন চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো বিশেষ করে তোমরা যারা আগামী দিনে রেলওয়ে এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, তীরন্দাজ প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজপুতানা রয়্যালস। তো দেখো, এটি ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক তীরন্দাজ লিগ। তো যেটা 2025-এ 2 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত নিউ দিল্লিতে যমুনা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল, যেখানে বিজয়ী দল রাজপুতানা রয়্যালস এবং রানার্স আপ দল পৃথ্বীরাজ ওয়ারিয়র্স। পরবর্তী প্রশ্ন দেখো, কোন দেশ প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর খেতাব জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত। তো দেখো, ভারত প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর খেতাব জিতেছে। তো বন্ধুরা, ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে। তো 2025-এ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি রান করেছেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার লরা উলবার্ট, এবং সবথেকে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা, মোট 22টি উইকেট নিয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় মহিলা দলের অংশ ছিলেন রিচা ঘোষ। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তাকে কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্গভূষণ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ক্রিকেটার রিচা ঘোষকে বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী দেখো, 12তম প্রো কাবাডি লিগের শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে দাবাং দিল্লি। তো 2025-এ প্রো কাবাডি লিগ হলো প্রো কাবাডি লিগের 12তম সংস্করণ। তো ফাইনালে দাবাং দিল্লি কাবাডি দল পুনেরি পল্টনকে হারিয়ে দ্বিতীয় শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, প্রো কাবাডি লিগ যেটা 2025-এ 29শে আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত আয়োজন করা হয়েছিল। তো চ্যাম্পিয়ন্স হচ্ছে দাবাং দিল্লি, এটা দ্বিতীয় শিরোপা, এবং রানার্স আপ দল পুনেরি পল্টন। পরবর্তী দেখো, কোন দল ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে?
সঠিক উত্তর হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো বন্ধুরা দেখো, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ 2025-এর শিরোপা জিতেছে। তো ফাইনালে ডায়মন্ড হারবার এফসিকে 6-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ এর শিরোপা অর্জন করেছে। পরবর্তী দেখো, কোন দল টাটা আইপিএল 2025-এর শিরোপা জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো বন্ধুরা, আরসিবি প্রথমবার পাঞ্জাব কিংসকে 6 রানে পরাজিত করে টাটা আইপিএল এর শিরোপা অর্জন করেছে। তো আইপিএল এ পার্পেল কাপ এর শিরোপা অর্জন করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি গুজরাট টাইটেন্সের প্লেয়ার, এবং অরেঞ্জ কাপ এর শিরোপা অর্জন করেছেন সাই সুদর্শন, যিনি গুজরাট টাইটেন্সেরই প্লেয়ার। নেক্সট দেখো, ক্রিকেট টুর্নামেন্ট ইরানি কাপ 2025-26 এর শিরোপা কোন দল জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিদর্ভ দল। তো 2025-এ ইরানি কাপের ম্যাচটি, যেটা 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল। তো 2025-26 সালে ইরানি কাপের শিরোপা জিতেছে বিদর্ভ দল। তো ফাইনালে রেস্ট অফ ইন্ডিয়াকে 93 রানে পরাজিত করে বিদর্ভ দল এই শিরোপা অর্জন করেছে। তো বন্ধুরা, এই জয়ের মাধ্যমে বিদর্ভ টানা তৃতীয়বারের মতো ইরানি কাপের শিরোপা নিশ্চিত করেছে। তো বন্ধুরা, এই ছিল আজ আমাদের 2026-এ স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।